ঈদের দিন এই 5টি ভুল কখনো করবেন না। যদি আপনি করেন তাহলে আপনার কপালে দুঃখ আছে। মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বৎসরে আমাদের জন্য 2টা আনন্দের দিন রেখেছেন, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। এই 2টা দিনকে আমাদেরকে যথেষ্ট পরিমাণের সম্মান করতে হবে। আল্লাহর তরফ থেকে মুসলমানদেরকে আনন্দ উল্লাস করার জন্য আল্লাহ এই 2টা দিন দিয়েছেন। কিন্তু হ্যাঁ, মনে রাখতে হবে, ইসলামের ডিরেকশন অনুযায়ী আমাদেরকে এই আনন্দ উল্লাসগুলা করতে হবে। কারণ আমাদের গোটা জীবনটা, গোটা লাইফটা আল্লাহ পাকের সিস্টেম অনুযায়ী আমাদেরকে কাটাতে হবে। কারণ আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, আবার যখন টান মারবেন আল্লাহ আমাদেরকে আবার নিয়ে যাবেন, তা কারো কোনো সুযোগ নাই। আমি যে পৃথিবীতে কতদিন বাঁচবো, কতদিন থাকবো, এরকম কোনো গ্যারান্টি আছে? কোনো পীর বাবা এরকম কোনো গ্যারান্টি দিতে পারবে? তাহলে আমি কতদিন পৃথিবীতে থাকবো এটা আল্লাহই ভালো জানে। আমি কতদিন সুস্থ থাকবো সেটা আল্লাহই ভালো জানে। যেহেতু আমার রব, আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তায় 2টা আনন্দের দিন দিয়েছেন, এই আনন্দের দিনে কখনোই 5টা ভুল করা যাবে না। যদি আপনি করেন তাহলে আপনার নিজের পায়ে নিজে আপনি কুড়াল মারলেন। অনেক সময় অনেক মুরব্বীরা বলে যে, তোরা আমি বললাম না যে কাজটা করিস না, তুই করছত, মানে তুই নিজের পায়ে তুই নিজে কুড়াল মারছ। তাহলে আপনি এই কাজগুলা করছেন, মানে আল্লাহ বলেছেন যে আমি বললাম করিস না, তুই করছ, তুই নিজের পায়ে তুই নিজে কুড়াল মারছস। 1 নাম্বার, দিলের কান লাগায় কথাগুলো শোনেন। কুরবানির দিন কখনো আমরা অনেক সময় আছি যে গোশত কাটতে 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 অনেক সময় যে আমরা নামাজ পড়ি, নামাজের অবহেলা করি। আছে না এমন? কুরবানি নিয়ে এতটাই ব্যস্ত যে কুরবানির গোশত কাটতে কাটতে আমরা নামাজ পড়ি না। আচ্ছা বলেন, আমি আপনাদেরকে বলি, নামাজ পড়া, কুরবানি করা হচ্ছে ওয়াজিব, আর নামাজ পড়া হলো ফরজ। তাহলে আপনি ওয়াজিব করতে গিয়ে নামাজ বাদ দিয়ে দিচ্ছেন, ফরজ বিধান বাদ দিয়ে দিচ্ছেন। তাহলে বলেন তো বাবা, যে আপনার কুরবানিটা কতটুকু সত্যায়ন হবে? তাহলে প্রথম নাম্বার যে ভুলটা হচ্ছে, কুরবানি করবেন আল্লাহর জন্য, নামাজ পড়বেন আল্লাহর জন্যে, তাহলে আপনি একটা সওয়াব করতে গিয়ে আরো বড় ধরনের সওয়াব থেকে কেন বঞ্চিত হবেন? কুরবানি যারা গোশত কাটবেন অবশ্যই সচেতন থাকতে হবে, কখনো নামাজ মিস করা যাবে না। 2 নাম্বার হলো, ঈদের দিনে কখনো রোজা রাখা যাবে না। আল্লাহ আমাদেরকে এই দিনটা দিয়েছেন আনন্দ করার জন্য, খাবার খাওয়ার জন্য। কারণ বৎসরে 365 দিনের ভিতরে 5টা দিন আপনি রোজা রাখতে পারবেন না, এর ভিতরে 2টা ঈদ আছে। তা আমি আলোচনাটা বড় করতে চাই না, আমি আপনাদেরকে বলি, 2 নাম্বার হলো, ঈদের দিন কখনো রোজা রাখবেন না। ঈদের দিন রোজা রাখলে আপনার সওয়াবের পরিবর্তে আপনার আমল নামার ভিতরে গুনাহ যোগ হবে। আল্লাহ বলেছেন না রোজা রাখা যাবে না, আর আপনি রাখলেন, তাহলে আল্লাহর বিরোধিতা আপনি করলেন না। আল্লাহ বলেন, বান্দা না রাখলে সেটা তোমার জন্য কল্যাণকর হবে, আর আপনি বললেন যে কল্যাণকর হবে না, না এটা করা যাবে না। তাহলে 1 নাম্বার হলো গোশত কাটতে গিয়ে নামাজ মিস করা যাবে না। 2 নাম্বার হলো আমরা ঈদের দিন রোজা রাখবো না। 3 নাম্বার হলো আমরা ঈদের দিন নারী পুরুষ কখনো একাকার হব না। আহারে, আমরা বলি আজকে নারী পুরুষ একসাথে আসলে চলাফেরা করলে কি সমস্যা, না, এটা করা যাবে না। কারণ একজন পুরুষের যেমন আমার আল্লাহ পর্দা দিয়েছেন, একজন নারীরও আমার আল্লাহ পর্দা দিয়েছেন। পায়ের এই যে মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত একজন নারীকে আমার আল্লাহ পর্দার বিধান দিয়েছেন। তাহলে আপনি কেন নারী আর পুরুষ একাকার কেন আপনি হবেন? আপনি কেন গুনাহগার হবেন? ফরজ কেন লঙ্ঘন করবেন? আল্লাহর কাছে কিন্তু আপনাকে হিসাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, প্রত্যেকটা নরনারীকে আমি আল্লাহ পর্দার বিধান দিলাম। পুরুষের পর্দা আছে, নারীদেরও পর্দা আছে। এই পর্দার বিধান যদি তুমি, মঙ্গল পর্দার বিধান যদি তুমি লঙ্ঘন করো, তাহলে আল্লাহ পাকের কাছে আপনি আসামি হবেন, আল্লাহর কাছে আপনি গ্রেফতার হয়ে যাবেন, আল্লাহর কাছে আপনি আসামি হয়ে যাবেন, গ্রেফতার হয়ে যাবেন, পরোয়ানা জারি হয়ে যাবে। আমার আল্লাহ বলবে, বান্দারে, তোমাকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম, আমার বিধানটা পালন না করার কারণে আমি আল্লাহ জাহান্নামী বানায়া দিয়েছি। তাহলে 3 নাম্বার হলো, ঈদের দিন নারী পুরুষ একাকার হওয়া যাবে না। অনেক সময় দেখা যায় গোশত কাটার সময় দেখি ওই পাশে একজন নারী গোশত বানাচ্ছে, গোশত কাটতেছে। এই বিধানটা আপনাকে কে দিয়েছেন? নারী আর পুরুষ একসাথে কাটার বিধানটা কে দিয়েছেন? এটা কখনো করবেন না।
এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো ঈদের দিন গান বাজনা শোনা যাবে না। গান বাজনা ঈদের আগেও শোনা যাবে না, পরেও শোনা যাবে না। আমরা অনেক সময় ছেলে মেয়েদেরকে একটু ঢিল দিই, আজকে ঈদের দিন আনন্দ করার দিন, গান বাজনা শুনলে কি হয়েছে? মা, এই যে আপনি একটু ঢিল দিয়েছেন, এটার জন্য আপনি অপরাধী হয়ে গেছেন। এটার জন্যে আল্লাহ পাকের কাছে আপনি গ্রেফতার হবেন, আল্লাহ পাকের কাছে আপনি আসামি হবেন, আল্লাহর কাছে আপনি কঠিন জবাব আপনাকে দিতে হবে। এত সোজা ইসলাম? ইসলামটা এত সোজা না। ইসলামটাকে আপনাকে মানতে হবে, সুন্দরভাবে মানতে হবে। ইসলামটাকে অবজ্ঞা করা যাবে না, অবহেলা করা যাবে না। তাহলে আমরা অনেক সময় আছি কি জানেন, অনেক ছেলে মেয়েরা আছে যে আমরা ডান্স করি অথবা আমরা ডিজে গান লাগাই, আমরা একটা ট্রাক ভাড়া করি, পিকআপ ভাড়া করার পরে বক্স এনে ডিজে গান লাগিয়ে আমরা রাস্তায় ঘুরি। আপনি জানেন এতে করে আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে গ্রেফতার করে, আপনি বাঁচার কোনো উপায় নাই। তাহলে 2 নাম্বার হলো, 4 নাম্বার হলো ঈদের দিন গান বাজনা বাজিয়ে মানুষকে কখনো কষ্ট দেওয়া যাবে না। 3 নাম্বার হলো, 5 নাম্বার সর্বশেষ 5 নাম্বার হলো ঈদের দিন কখনো আপনি আপনার মা বাবা যারা আছেন তাদেরকে কখনো কষ্ট দিবেন না। কারণ আপনি জানেন তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আসছে, মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্ট মানে আল্লাহর সন্তুষ্ট। পিতামাতা যদি কষ্ট পায়, আল্লাহ কষ্ট পায়। পিতামাতাকে কষ্ট দিয়ে আপনি কোরবানি করলে কোরবানি কবুল হবে না। পিতামাতাকে কষ্ট দিয়ে সোনার মদিনায় হজ করলে কবুল হবে না। তাহলে এত একটা আনন্দের দিন চলতেছে, মুসলমানের জন্য একটা আনন্দের দিন। এই আনন্দের দিনও আপনি আপনার মাকে কষ্ট দিয়েছেন, আপনি আপনার বাবাকে কষ্ট দিয়েছেন। আপনি কোরবানি দিচ্ছেন কিন্তু মাকেও জিজ্ঞাসা করেন না, বাবাকেও জিজ্ঞাসা করেন না। এই রকম সবর্ণ সুযোগ আপনাকে কে দিয়েছেন? ইসলাম তো এটাকে সাপোর্ট করে না, ইসলাম তো এটাকে মানবে না। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, আমি আপনাদেরকে বলবো 5 নাম্বার হচ্ছে মা বাবাকে কষ্ট দিবেন না। যদি মা বাবা কবরে চলে যায়, ঈদের নামাজের পরে তাদের কবর জিয়ারত করবেন। ইনশাআল্লাহ 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 আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমার আল্লাহ উত্তম প্রতিদান দান করবেন। এই 5টা ভুল কখনো করা যাবে না।